চুমকির বয়ফ্রেন্ড তাকে সব সময় সন্দেহ করত, এমনকি তাকে সর্বক্ষণ ডমিনেট করার ট্রাই করত। এত কিছুর পরও সে তাকে ছাড়তে পারে না। তার ধারণা এটাই হয়তো ভালোবাসা। তবে পার্থের সাথে দেখা হওয়ার পর তার পুরো জীবনটাই বদলে যায়। পার্থের মধ্যেই সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। তাই তো নিজের এঙ্গেজমেন্ট ভেঙে সে পার্থর কাছে চলে আসে মনের কথা জানাতে। তবে ততদিনে পার্থরও বিয়ে ঠিক হয়ে যায় অন্য মেয়ের সাথে। এবার চুমকি কি করবে, কিভাবে তাকে নিজের ভালোবাসার কথা জানাবে, এই দুজনের জীবনের গল্প কোন দিকে মোড় নেয়, চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প মেট্রো ইন্দিনোতে, যেখানে রয়েছে এরকমই আরো কয়েকটি অন্যরকম ভালোবাসার গল্প। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই, যারা কারে করে কোথাও যাচ্ছিল। তাদের পেছনের সিটে তাদের বাচ্চা মেয়ে বসেছিল, আর তারা দুজন সামনের সিটে বসে নিজেদের মধ্যেই ঝগড়া করে যাচ্ছিল, যেটাতে ওই বাচ্চা মেয়েটা প্রচন্ড বিরক্ত হয়। তাই সেই সব শব্দ থেকে বাঁচতে নিজের কানে হেডফোন লাগিয়ে নেয়। তো এখানে যে কাপলটা রয়েছে তাদের মধ্যে মেয়েটার নাম হলো কাজল আর ছেলেটার নাম মন্টি। এই মন্টি আর কাজল তাদের ম্যারিড লাইফে মোটেও হ্যাপি না, কিন্তু কাজল সোশ্যাল মিডিয়াতে এইটা প্রিটেন্ড করে যে সে তার ম্যারিড লাইফে অনেক খুশি। তাদের মধ্যে কোনো ঝামেলাই নেই। এমনকি কাজলের এই হ্যাপি ম্যারিড লাইফ দেখে তার বন্ধু বান্ধবরা তো তার মতো একটা ম্যারিড লাইফ এক্সপেক্ট করে। আসলেই আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি সবকিছুই সত্যি হয় না। সোশ্যাল মিডিয়াতে অনেক কাপলকেই দেখা যায় যারা একেবারে পারফেক্ট, কিন্তু সত্যিকারের জীবনে তাদের মধ্যে কি চলছে সেটা আমরা অনেকেই জানি না। যাই হোক, এরপর আমরা আর একটা কাপল দেখি। তারা একজন আরেকজনকে অনেক বছর ধরে ডেট করছে। এখানে মেয়েটার নাম শ্রুতি আর ছেলেটার নাম আকাশ। আকাশের ছোটবেলার স্বপ্ন সে তার বাবার মতো একজন বড় মিউজিশিয়ান হবে, তাই আকাশ সেদিকেই আগাচ্ছিল। সে সবসময় তার মিউজিক নিয়েই পড়েছিল। যদিও সে এখন পর্যন্ত শাইন করতে পারেনি, তবে সে হালও ছেড়ে দেয়নি। এত কিছুর মধ্যেও সে আর শ্রুতি নিজেদের লাইফটা এনজয় করছিল। বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াতো। তাদের সব স্বপ্নও তারা পূরণ করছিল ধীরে ধীরে। তবে বিপত্তি তো আসে তখনই যখন তাদের দুজনের পরিবার তাদের বিয়ে করিয়ে দেয়। আকাশ বুঝতে পারে এখানেই তার সব স্বপ্ন ধীরে ধীরে শেষ হয়ে যাবে, কারণ বিয়ের পর আকাশের মাথায় অনেক বড় রেসপন্সিবিলিটি চলে আসে, যার কারণে আকাশকে মিউজিকের ক্যারিয়ার ছেড়ে দিতে হয় আর একটা কর্পোরেট জবে ঢুকতে হয়। সে তো এই জবের জাতাকলেই পিষে যাচ্ছিল দিনকে দিন। তার উপর আবার তার স্বপ্ন আরো বড়ভাবে ভেঙে যায় যখন সে জানতে পারে যে শ্রুতি প্রেগনেন্ট। এই ব্যাপারটাতে শ্রুতি তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু আকাশ মোটেও খুশি হতে পারে না, কারণ তার সিঙ্গিং ক্যারিয়ারে ঢোকার যেটুকু চান্স ছিল সেটুকু এই বাচ্চা হলে একেবারে শেষ হয়ে যাবে। তাই সে এই বিষয়টা নিয়ে কিছুটা আপসেটই ছিল। সে এখনই এসব ঝামেলা চাচ্ছিল না। এরপরে আমরা পার্থ নামের একটা ছেলেকে দেখি, যে আকাশ আর শ্রুতির খুব ভালো ফ্রেন্ড। দৃশ্য চলে যায় একটা পার্টিতে। সবাই তো সেখানে বেশ এনজয় করছিল। সেখানেই আমরা কাজল আর মন্টিকেও দেখি। তো ওই পার্টিতে মেয়েদের একটা গ্রুপ ছিল আর ছেলেদের আলাদা একটা গ্রুপ। তো মেয়েদের গ্রুপটাতে দেখা যায় সব মেয়েরা তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলতে থাকে, যে তারা সবাই এত ভালো জায়গা থেকে পড়ালেখা করেও লাইফে কিচ্ছু করতে পারেনি। তারা আরো বলে যে কাজলের ম্যারিড লাইফ কত সুন্দর, সে কত হ্যাপি আছে। তবে তারা তো আর জানে না যে কাজলের ম্যারিড লাইফে কত প্রবলেম। সেও তাদের মতোই অনেক প্রবলেম ফেস করে, তবে তারা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখে সেটাতেই বিশ্বাস করে নেয়। অন্যদিকে ছেলেদের গ্রুপে কথা হচ্ছিল তাদের রিলেশনশিপ নিয়ে। এখানে একটা লোক যার বিয়ে হয়ে গেছে, সে সবাইকে দেখাচ্ছিল যে সে ডেটিং অ্যাপ থেকে তার একটা গার্লফ্রেন্ড বানিয়েছে। তারা মিটও করেছে, এমনকি তারা অনেক কাছাকাছিও এসেছে। তবে তার কাছে এটা চিট মনে হচ্ছে না, কারণ সে তো বেশি দূর পর্যন্তও যায়নি। বুঝুন লোকের অবস্থা। যাক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা কাজলের মাকে দেখতে পাই। সেও তার নিজের ম্যারিড লাইফে একদম হ্যাপি না। এতগুলো বছর সে শুধুমাত্র তার বাচ্চাগুলোর জন্যই বেঁচে আছে, তাদের জন্যই সবকিছু করে গেছে। সে তো সবসময় নিজের কথা না ভেবে ফ্যামিলির কথাই ভেবে এসেছে, যার জন্য আজ পর্যন্ত সে নিজের স্বপ্নকেও প্রায়োরিটি দিতে পারেনি। এই কারণে তার স্বপ্নগুলো ধীরে ধীরে মাটি চাপা পড়ে গেছে। সেও তো নিজের লাইফে বাঁচতে চায়, তবে সময় অনেকটা পার হয়ে গেছে, তাই এখন আর কিছুই সম্ভব না। তাই সেও হাল ছেড়ে দিয়েছে। এরপর আমরা চুমকি নামের একটা মেয়েকে দেখি। সে তো ড্রিঙ্ক করে তার ফ্রেন্ডদের সাথে মেট্রোতে করে কোথাও যাচ্ছিল। চুমকি খুবই কনফিউজিং একটা মেয়ে, যে নিজের লাইফের ডিসিশন কখনোই প্রপারলি নিতে পারে না। সে সব সময় সবকিছু গুলিয়ে ফেলে। এ কারণে সে এখন পর্যন্ত কোনো সিরিয়াস রিলেশনশিপেও যেতে পারেনি। এমনকি সে তো কখনো কাউকে কোনো কিছুতে নাও করতে পারে না। তবে এতদিন পর এবার সে একটা সিরিয়াস রিলেশনশিপে গিয়েছে,
যে রিলেশনটা তার স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে ছিল। সামনে তো চুমকির সাথে তার এঙ্গেজমেন্ট হওয়ারও কথা আছে। ছেলেটার নাম আনন্দ। তো এরপরই আমরা পার্থকে দেখি। সে তো তার ফ্রেন্ডদের তার নতুন রিলেশনশিপের কথা বলছিল। পার্থ সুইটি নামে একটা মেয়ের সাথে 4 মাস ধরে রিলেশনশিপে আছে। তো পার্থ তার ফ্রেন্ডদের বলে যে সেই রিলেশনশিপে অনেক সিরিয়াস। তবে তার ফ্রেন্ডরা তো তার এই কথা বিশ্বাসই করতে চায় না, কারণ তারা খুব ভালো করেই জানে যে পার্থ একটু প্লে বয় টাইপের। সে কখনোই কোনো রিলেশনশিপে সিরিয়াস ছিল না, সব সময় সে টাইম পাস করেই গেছে। যাই হোক, তো তারা পার্থকে একটা জায়গায় নামিয়ে দেয়। এরপরই পার্থ তার ব্যাঙ্গালোরের বাসায় চলে আসে। এদিকে আমরা চুমকিকে দেখি যে তার ফ্রেন্ডদের সাথে একটা বাসায় তো আসে, তবে বাসাটা ভুল লোকেশনে ছিল, কারণ চুমকি নেশা করা অবস্থায় তার ফ্রেন্ডদের ভুল লোকেশন দিয়েছিল। যাই হোক, তারা রুমের মধ্যে তাদের সবকিছু রেখে আবারও পার্টি করতে চলে যায়। এরপরই সেখানে পার্থ আসে। এটা আসলে পার্থরই বাসা ছিল। পার্থ তো বাসায় ফিরে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। আসলে আজকে তাদের রুম ডেট ছিল। ঠিক তখনই পার্থ একটা কলের আওয়াজ শুনতে পায়। আসলে চুমকি তো তার ফোনটা বাসায় ফেলে চলে গিয়েছিল আর তাকে আনন্দ কল করেছিল। পার্থ তখন আনন্দর কল রিসিভ করে আর তাকে বেশ উল্টো পাল্টা কথা বলে। আনন্দ তো ভাবছিল যে চুমকির কাছে কোন ছেলে এসেছে, তার তো সন্দেহ হচ্ছিল, কিন্তু পার্থ তো কোনো কিছু না বলেই কলটা কেটে দেয়। এরপরই সে চলে যায় গোসল করতে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে সেখানে চলে আসে চুমকি। সে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে তার তো ভমিটিং হচ্ছিল, তাই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পার্থ তো তাকে দেখে প্রথমে বেশ ঘাবড়েই গিয়েছিল, কিন্তু এরপরই সে কোনো মতে নিজেকে সামলে তাকে কোলে নিয়ে রুমে আসে। চুমকির তো কোনো হুঁশ ছিল না। তো এরপর চুমকির যখন হুঁশ ফিরে আসে, তখন তো সে পার্থকে দেখে অনেক চিৎকার করতে থাকে। পার্থ তখন তার মুখ চেপে ধরে আর তাকে জিজ্ঞেস করে যে এটা কি তার বাসা। চুমকি যখন চারিদিকে তাকায়, তখন সে বুঝতে পারে যে না, এটা তো তার বাসা না। তাই চুমকি দ্রুত তার জামা কাপড় পরে নেয় আর রুম থেকে বেরিয়ে যেতে নেয়। ঠিক তখনই সেখানে পার্থর গার্লফ্রেন্ড চলে আসে। সে তো পার্থ আর চুমকিকে একসাথে দেখে ভাবে যে পার্থ হয়তো তাকে চিট করছে, তাই সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তারা তো কোনোভাবেই তাকে কিছু বোঝাতে পারে না। এদিকে আমরা আবারও মন্টিকে দেখি। সে কাজলকে তার ফ্রেন্ডের অ্যাফেয়ারের ব্যাপারে বলে দেয়। এতে তো কাজলেরও মন্টির প্রতি কিছুটা সন্দেহ হয়। কাজল তাকে জিজ্ঞেস করে যে সেও কি কাজলকে চিট করছে। এতে মন্টি বলে না না, এসব সে কেন করবে। এতে কাজল বলে যে সে যদি কাজলকে কখনো চিট করে, তাহলে কাজলও তার সাথে সেম জিনিসটাই করবে, এটা যেন সে মনে রাখে। এতে মন্টি বলে না না, সে সেগুলো কখনোই করবে না। তারপরে আমরা পার্থ আর চুমকিকে দেখি। চুমকি তো ড্রিঙ্ক করার কারণে দাঁড়াতেই পারছিল না, তাই পার্থ তাকে বাসায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই সে চুমকিকে তার লোকেশনে নিয়ে যায়। আসলে তাদের দুজনেরই বাসা সামনাসামনি ছিল, আর এ কারণেই চুমকি ভুল করে তার ফ্ল্যাটে না গিয়ে পার্থর ফ্ল্যাটে চলে গিয়েছে। যাক, তো পার্থ চুমকিকে যখন তার বাসায় নিয়ে আসে, তখন তো চুমকি আর পার্থকে একসাথে দেখে চুমকির ফিয়ন্সে আনন্দ বেশ রেগে যায়। সে তো তাকে অনেক ভুল বোঝে আর সেখান থেকেই চলে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে। চুমকিরও এবার হুঁশ ফিরে আসে। সে তখন তার মা আর তার বোন কাজলকে কল করে। হ্যাঁ, এই কাজল আর চুমকি 2 বোন। যাক, তো চুমকি তখন তাদেরকে সবকিছু খুলে বলে যে গতকাল রাতে কি কি হয়েছে। কাজল তো এসব শুনে প্রচন্ড রেগে যায় যে চুমকিকে তার উডবি হাজবেন্ড এত বেশি সন্দেহ করছে। বিয়ে হওয়ার আগে এমন করলে বিয়ের পর না জানি সে কি করবে। তাই সে চুমকিকে বলে তার উচিত ছেলেটাকে ছেড়ে দেওয়া। এমন ছেলের সাথে জীবন কাটানোর থেকে একা একা থাকা অনেক ভালো। কিন্তু চুমকির মা তাকে বোঝায় আর কোনোভাবে আনন্দকে ম্যানেজ করার কথা বলে, কারণ চুমকি আর আনন্দর সামনে এঙ্গেজমেন্ট হওয়ার কথা। এখন যদি সবকিছু ভেঙে যায়, তাহলে তো তাদের মান সম্মান থাকবে না। তখনই আমরা দেখি চুমকির মায়ের কাছে একটা লেটার আসে। এটা আসলে তার ইউনিভার্সিটি থেকে এসেছিল। তাদের ইউনিভার্সিটিতে একটা রিইউনিয়ন হতে যাচ্ছে, যার জন্য ইনভিটেশন লেটার পাঠানো হয়েছে। চুমকির মা অনেকদিন পর তার পুরনো বন্ধুদের সাথে দেখা করবে, এটা ভেবেই তো সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপরে আমরা পরিমল নামের একটা লোককে দেখি, যে তার মেয়ের সাথে থাকে। তার ওয়াইফ অনেক দিন আগে মারা গেছে। এখন তার শেষ সম্বল তার মেয়ে, যে একটা জব করে। পরিমলের কাছেও সেই সেম লেটারটা এসেছিল যেটা চুমকির মায়ের কাছে এসেছে। এখানে আমরা জানতে পারি চুমকির মা আর পরিমল একই ভার্সিটিতে পড়তো, এমনকি তাদের মাঝে একটা প্রেমের সম্পর্কও ছিল। তবে কোনো কারণে তাদের এই সম্পর্কটা পূর্ণতা পায়নি, আর সেই রিইউনিয়নে গেলে তাদের আবারও দেখা হতে পারে। এসব নিয়ে তারা একটু চিন্তায় পড়ে যায় আর অনেকটা ইমোশনালও হয়ে পড়ে। যাই হোক, তারপর আমরা চুমকিকে দেখি। সে তো পার্থর সাথে দেখা করতে এয়ারপোর্টে চলে যায়।
আসলে পার্থ ব্যাঙ্গালোর থেকে তার বাসায় চলে যাচ্ছিল, কারণ সে যেই মেয়ের জন্য এখানে এসেছে সেই মেয়েকে তো সে পেল না। এখন এখানে থেকে তার কি লাভ? তবে চুমকি তখন তাকে আটকায় আর তার সাথে একটা প্ল্যান করে, যাতে সে আনন্দকে আবারও বোঝাতে পারে যে পার্থের সাথে তার কিছুই নেই। চুমকি তখন পার্থকে বলে যে সে চুমকির ফ্রেন্ডের হাজবেন্ড হিসেবে আনন্দের সাথে দেখা করবে আর তাকে বোঝাবে যে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যাতে করে আনন্দ চুমকিকে আবারও বিশ্বাস করতে শুরু করে। পার্থ তখন কয়টা টাকার বিনিময়ে চুমকির এই প্ল্যানে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই পার্থ তার ফ্রেন্ড শ্রুতিকে নিয়ে একটা পার্টিতে আসে। হ্যাঁ, পার্থ আর শ্রুতি আবার একে অপরের বন্ধু ছিল। যাক, দেখা যায় সেই পার্টিতে চুমকিও আছে। এরপরই পার্থ চুমকির কথা মতো সবকিছু করে আর অনেক কষ্টের পর তার আনন্দকে এটা বোঝাতে সক্ষম হয় যে সেদিন তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এতে তো চুমকি অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে পার্টি এনজয় করে। এর মধ্যেই আবার পার্থ চুমকিকে হিন্ট দিয়েছিল যে সে তাকে পছন্দ করে। তাই পার্টি শেষে এখান থেকে যাওয়ার সময় চুমকি পার্থকে বলে, আচ্ছা তোমার মোবাইলটা দেখি তো। সে আসলে জানতে চাইছিল যে পার্থর কাছে তার নাম্বারটা সেভ করা আছে কিনা। আর তখনই সে দেখতে পায় পার্থর কাছে তো তার নাম্বারটা এখনো সেভ করা আছে। তাই সে জোর করে তার নাম্বারটা ডিলিট করায়, যেহেতু তার বয়ফ্রেন্ড আছে। যাক, তো এরপরই সে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় দেখা যায় সে তার ফোনে পার্থর ভিডিওগুলো দেখছিল। হয়তো সেও ধীরে ধীরে পার্থকে পছন্দ করতে শুরু করেছে, যা সে নিজেও বুঝতে পারছে না। এদিকে আমরা পিহুকে দেখি। সে অনলাইনে এটা জানার চেষ্টা করছিল যে তার আসলে মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে না ছেলেদের প্রতি, আর এসবের সিমটমই বাকি। কারণ সে নিজেও বুঝতে পারছিল না তার আসলে ছেলেদের ভালো লাগে না মেয়েদের। সে অনেক বেশি কনফিউজ ছিল এই ব্যাপারটা নিয়ে। এদিকে আমরা শ্রুতি আর আকাশকে দেখি। আকাশ শ্রুতিকে বলছিল যে তার লাইফটা অনেকটা তার বাবার মতো সাধারণ হয়ে যাচ্ছে। তার বাবাও লাইফে অনেক কিছু করতে চেয়েছিল। তার বাবার গানের গলা খুবই সুন্দর ছিল, কিন্তু রেসপন্সিবিলিটির কারণে তার গান ছেড়ে দিতে হয়। এরপর ধীরে ধীরে সে মৃত্যুকেই বরণ করে নেয়। আকাশের জীবনটাও হয়তো এমনই হয়ে যাবে। একথা শুনে শ্রুতি তাকে জিজ্ঞেস করে যে সে কি শ্রুতিকে কিছু বলতে চায়, তাহলে আর ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলে দিক। তখন আকাশ শ্রুতিকে এইটা জানায় যে সে আসলে এখন বাচ্চাটা নিতে চায় না। সে এত রেসপন্সিবিলিটি এই মুহূর্তে তার মাথায় আনতে চাচ্ছে না। এইসব করতে গেলে সে তার ক্যারিয়ারে ফোকাস করতে পারবে না। তাই সে শ্রুতিকে অ্যাবর্শন করার কথা বলে। আর দেখা যায় আকাশের খুশির জন্য শ্রুতিও অ্যাবর্শন করাতে রাজি হয়ে যায়। সে তাকে এতটাই ভালোবাসত। পরের দিন সকালে শ্রুতি আর আকাশ হসপিটালে যায় শ্রুতির অ্যাবর্শন করানোর জন্য। তবে সেখানে সে হসপিটাল রুম পর্যন্ত গেলেও তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। সে তার বাচ্চাটাকে হারাতে চাইছিল না। তাই সে আকাশকে না জানিয়েই অ্যাবর্শন ক্যান্সেল করে দেয় আর আবারও বাসায় ফিরে আসে। এদিকে আমরা দেখি চুমকি আর আনন্দর এঙ্গেজমেন্ট হচ্ছে। এঙ্গেজমেন্টের দিন সেখানে কাজলও যায়। তারপর সেখানে সবাই মিলে ছবি তুলতে থাকে। তখনই কাজল দূর থেকে মন্টির ফোনে একটা মেয়ের ছবি দেখতে পায়। সে তো বুঝতে পারছিল না হঠাৎ তার হাজবেন্ড কেন মেয়েদের ছবি দেখছে। আর দূর থেকে সে এটাও বুঝতে পারছিল না যে এই ছবিগুলো সে কোথায় দেখে। তবে কাজলের তার নিজের হাজবেন্ডের প্রতি কিছুটা সন্দেহ হয়। তবে এই সবকিছু সে তার হাজবেন্ডকে বুঝতে দেয় না। অন্যদিকে আমরা তখন আকাশকে দেখি যে তার জব ছেড়ে দিয়েছে, কারণ সে গান করার জন্য মুম্বাই যেতে চায়। আর সেখানেই সে তার গান নিয়ে নতুন ক্যারিয়ার শুরু করতে চায়। এছাড়া আমরা শ্রুতিকেও দেখি যে বিয়ে করার পর তার জব ছেড়ে দিয়েছিল, কারণ আকাশ আর তার মাঝখানে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ হয়ে যাচ্ছিল, যেটা আকাশ চাইছিল না। এজন্যই শ্রুতি আকাশের কথায় তার জবটাও ছেড়ে দেয়। বুঝুন আকাশের জন্য সে কত স্যাক্রিফাইস করেছে। কিন্তু এখন যখন আকাশ অন্য শহরে চলে যাচ্ছে, এজন্য সেও তার জবে নতুন করে জয়েন করতে দিল্লিতে চলে যায়, যেখানে পার্থও ছিল। পার্থ তখন শ্রুতিকে সবকিছু গুছিয়ে নিতে সাহায্য করে। এরপর আমরা কাজলকে দেখি যে বাসায় বসে এটা দেখার চেষ্টা করছিল যে তার হাজবেন্ড মেয়েদের ছবি কোথায় দেখেছে আর সে কেনই বা অন্য মেয়েদের ছবি দেখছে। তখনই সে দূর থেকে দেখতে পায় যে তার হাজবেন্ড একটা ডেটিং অ্যাপে মেয়েদের স্টক করছে, যেটা দেখে তো কাজল অনেক কষ্ট পায়। তারপর সে নিজেও সেই ডেটিং অ্যাপে নিজের একটা ফেক প্রোফাইল খোলে আর তার হাজবেন্ডকে খোঁজার চেষ্টা করে। তো অনেক খোঁজাখুঁজির পর সে ফাইনালি একটা প্রোফাইলে একটা প্লেনের ছবি দেখতে পায়। তখনই সে তার দেয়ালে লাগানো একটা ফ্রেম দেখে, যেখানে সেই সেম প্লেনের ছবি ছিল। এটা দেখেই তো কাজল বুঝে যায় যে এটাই তার হাজবেন্ডের প্রোফাইল। তাই সে সেই প্রোফাইলে একটা টেক্সট দেয়। এদিকে আমরা শ্রুতিকে দেখি যে তার নতুন অফিসে জয়েন করেছে।
সেখানে তার নতুন একজন ক্যামেরাম্যানের সাথেও পরিচয় হয়। তো শ্রুতি একদিন লক্ষ্য করে যে ওই ক্যামেরাম্যান একজন সিঙ্গেল ফাদার, তার একটা ছেলেও আছে। শ্রুতির তো ছেলেটাকে খুব ভালো লাগে। এরপর থেকে শ্রুতি সে ক্যামেরাম্যানের সাথে অনেকটা সময় পার করতে শুরু করে। শ্রুতি তো তার ছেলের সাথে খেলাধুলাও করত, তার সময় খুব ভালোই যাচ্ছিল। এমনকি ধীরে ধীরে সে তো সেই ক্যামেরাম্যানকে পছন্দ করতেও শুরু করে দেয়। আসলে শ্রুতির লাইফে যে বাচ্চার কমতিটা ছিল সেটা ওই ক্যামেরাম্যানের বাচ্চাকে দিয়ে সে ফুলফিল করছিল, যার কারণে শ্রুতির তার কোম্পানিও ভালো লাগছিল। অন্যদিকে আকাশও নিজের গানে ফোকাস করার ট্রাই করে যাচ্ছে। সে তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছে আর অডিশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো জায়গা থেকে সে কোনো অফার পাচ্ছিল না। এজন্য তার মন প্রচন্ড খারাপ হয়ে যায়। এদিকে কাজল মন্টির সাথে কনভারসেশন শুরু করে, যেখানে মন্টি কাজলকে বলে যে সে তার ওয়াইফের সাথে হ্যাপি না, সে তার ম্যারিড লাইফে প্রচন্ড বোর হয়ে গেছে, যার কারণে সেই ডেটিং অ্যাপে এসেছে। মন্টি তো কাজলকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, এমনকি সে কাজলকে কিসের ছবিও পাঠায়, যেটা দেখে কাজল কান্নায় ভেঙে পড়ে। কারণ এটা তো তার ফেক অ্যাকাউন্ট ছিল, আর তার হাজবেন্ড এই ফেক মেয়েটার সাথে যতটা সুন্দর করে কথা বলছে ততটা কখনো তার সাথেও বলেনি। যাই হোক, এরপর আমরা পরিমল আর তার মেয়েকে দেখি। তারা কিচেনে রান্না করছিল, তখন হঠাৎই তাদের কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই পরিমল দেখে দরজার সামনে রোহান দাঁড়িয়ে আছে। এই রোহান আসলে পরিমলের মেয়ে সিমরানের বয়ফ্রেন্ড। সিমরান তো রোহানকে দেখেই বাসা থেকে বের হয়ে যায়। তখন রোহানও তার পিছু পিছু যায়। দেখে মনে হচ্ছিল তাদের দুজনের মাঝে কিছু একটা হয়েছে। আসলে সিমরান রোহানের সাথে এখন আর রিলেশনশিপ রাখতে চায় না, কারণ রোহান সিমরানকে বিয়ে করে লন্ডনে নিয়ে যেতে চায়। কিন্তু সিমরানের পক্ষে লন্ডনে যাওয়া সম্ভব না, কারণ এই শহরে তার বাবা একা থাকে আর সে নিজের বাবাকে একা ফেলে কোথাও যেতে চায় না। তাই সে রোহানের সাথে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এরপর আমরা পিহুকে দেখি যে তার ফ্রেন্ডের প্রপোজাল লেটারটা একটা ছেলেকে দিতে যায়, কিন্তু ছেলেটা তো তার ফ্রেন্ডের জায়গায় তাকে পছন্দ করে ফেলে আর বলে যে সে পিহুকে লাইফে চায়। এদিকে আমরা আকাশকে দেখি যে একটা গানের অফার পায়। আসলে একজন সিনিয়র আর্টিস্ট না আসায় তাকে অফার করা হয়, এই কথাটাই সে শ্রুতিকে বলছিল। তখন আকাশের মনে হয় খবরটা পার্থকেও জানানো দরকার। তখনই সে পার্থকে কল দেয়, কারণ তারা তিনজনই আসলে একে অপরের ভালো বন্ধু ছিল। তো পার্থর সাথে কথা বলে আকাশ জানতে পারে যে শ্রুতি আর পার্থ একসাথেই আছে, যে ব্যাপারটা আকাশের কাছে কিছুটা খারাপ লাগে। তবে সে পার্থকে এ ব্যাপারে কিছুই বলে না আর সাথে সাথে কল কেটে দেয়। তো কল কাটার পরই শ্রুতি পার্থকে সেই ক্যামেরাম্যান সম্পর্কে বলতে শুরু করে। সে তাকে বলছিল যে সে ক্যামেরাম্যানকে পছন্দ করতে শুরু করেছে, তাকে শ্রুতির ভালো লাগে। কিন্তু তখনই হঠাৎ পার্থ দূর থেকে চুমকিকে দেখতে পায়, তাই সে শ্রুতির কথায় পাত্তা না দিয়ে দৌড়ে চুমকির কাছে যায়। তবে চুমকি তো অনেক সামনে ছিল, তাই পার্থ তাকে ডেকেও পারছিল না। তাই পার্থ দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা মেট্রোর কাছে চলে আসে। চুমকি তো মেট্রোতে উঠে গিয়েছিল। তখনই পার্থ মেট্রোর জানালায় নক করে। চুমকি তখন পেছনে ফিরে তাকায়। চুমকিকে দেখে পার্থ তো বিভিন্ন ফানি অঙ্গভঙ্গি করতে থাকে, এতে চুমকিও হাসে। মেট্রো চলতে শুরু করে, তাই পার্থ চুমকিকে বলে তাকে কল দিতে, তারা পরবর্তীতে দেখা করবে। কয়েকদিন পরে পার্থ আর চুমকি দেখা করে। তারা একে অপরের অবস্থা জানতে চায়। এখানে পার্থ চুমকির বিয়ের খবরও জানতে পারে, তাই সে তাকে বলে যে সে কেন এই বিয়েটা করছে। বিয়ে করাটা আসলে একটা বোকামি, আর ওই ছেলেটা তো তাকে সন্দেহও করেছিল। যাক, এসব নিয়েই তারা দুজন গল্প করতে করতে তাদের টাইম স্পেন্ড করে। এরপর তারা একে অপরকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা আকাশ আর শ্রুতিকে দেখি। তারা দুজন তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলছিল। তবে কথা বলতে বলতে তাদের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া বেঁধে যায়। এতে তো আকাশ অনেক হার্ট হয় আর কলটাই কেটে দেয়। সে সময় আমাদেরকে আবার পিহুকে দেখানো হয়। সে তার মাসি অর্থাৎ চুমকিকে কল করে জিজ্ঞেস করে যে তার একজন ফ্রেন্ড বুঝতে পারছে না যে সে আসলে লেসবিয়ান নাকি ছেলেদের সে পছন্দ করে, সেই বিষয়টা কিভাবে জানতে পারবে। এতে চুমকি বলে যে সময়ের সাথে সাথে সে ঠিকই সব বুঝে যাবে, তার শুধু নিজের প্রতি খেয়াল রাখতে হবে, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই সে ধীরে ধীরে সবকিছু রিয়েলাইজ করতে পারবে। এদিকে রোহান আবার সিমরানের কাছে আসে আর তাকে একটা ইন্টারভিউ লেটার দিয়ে বলে যে এটা তার ভার্সিটির। সিমরান এখানে অ্যাপ্লাই করলেই সে খুব ইজিলি জব পেয়ে যাবে, কিন্তু সিমরান এতেও রাজি হয় না আর সে সোজা হেঁটে চলে যায়। রোহান তখন পেছন থেকে তাকে অনেকবার ডাকার চেষ্টা করে, কিন্তু সে তো রোহানের কোনো ডাকই শোনে না। তাদের এই সবকিছু
দূর থেকে পরিমল দেখছিল। অন্যদিকে আমরা দেখি চুমকির মা তার বাবাকে রিইউনিয়নে যাওয়ার জন্য অনেক মানানোর চেষ্টা করে। সে সেখানে তাকে নিয়ে যেতে চাইছিল, তবে তার সময় হবে না বলে সে যেতে চাইছে না। তাই চুমকির মা একাই যেতে চায়, কিন্তু তার হাজবেন্ড তো তাকে ডিরেক্টলি না করে দেয়। এতে চুমকির মায়ের কিছুটা মন খারাপ হয়, কিন্তু সে কিছুই বলে না। এরপর আমরা দেখি পার্থ আর চুমকি ধীরে ধীরে মেলামেশা শুরু করেছে। তারা প্রায় সুযোগ করে একজন আরেকজনের সাথে দেখা করত, ভালো টাইম স্পেন্ড করত। একদিন তারা দুজন বসে গল্প করছিল, তখনই পার্থ চুমকিকে একটা কথা বলে। সে চুমকিকে বলে যে বিয়ে আর কিছু করুক না করুক মানুষকে অ্যাক্টিং করা শিখিয়ে দেয়। যে কথাটা চুমকির একেবারে মাথায় ঢুকে যায়। সে তো এটা নিয়েই চিন্তা করতে থাকে। এরপর আমরা দেখি কাজল আর মন্টি ডেটিং চালিয়ে যাচ্ছিল। একদিন কথায় কথায় কাজল মন্টিকে বলে যে সে দেখা করতে চায়। সে একটা লোকেশনে মন্টিকে আসতে বলে। মন্টিও এতে রাজি হয়ে যায়। সে তো বাসায় কাজলকে একটা বাহানা বানিয়ে বাড়ি থেকে বের হয়, যেটা দেখে কাজল অনেক বেশি শকড হয়ে যায় যে তার হাজবেন্ড কতটা মিথ্যা বলা শিখে গেছে। এরপর মন্টি সেই লোকেশনে যায় যেখানে কাজল তাকে দেখা করতে বলেছিল, কিন্তু তখন কাজল মেসেজ দেয় যে তার হাজবেন্ড বাসায় চলে এসেছে, তাই সে বের হতে পারবে না, আর সে প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। এরপর দেখা যায় মন্টি আবারও বাসায় চলে আসে। কয়েকদিন পরই কাজল আবারও মন্টিকে টেক্সট করে আর একটা হোটেলে দেখা করতে আসতে বলে। মন্টিও তো বেশ সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে সেই হোটেল রুমে চলে আসে। মন্টিকে এত সেজেগুজে একটা হোটেল রুমে আসতে রাজি হতে দেখে কাজলের তো প্রচন্ড কষ্ট হয়। কাজলের বান্ধবী তখন তাকে সামলায়, আর তারা দুজন প্ল্যান করে মন্টির চোখে একটা কালো কাপড় বেঁধে দেয়। এরপর তারা মন্টির গা থেকে তার সব জামা কাপড় খুলে ফেলে আর তাকে খালি গা অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। মন্টি যখন চোখ খোলে তখন সে দেখে তার আশেপাশে তো অনেক লোকজন আছে, আর সেখানে সে খালি গায়ে দাঁড়িয়ে আছে। মন্টিকে এই অবস্থায় দেখে তো সবাই অনেক হাসাহাসি করে। মন্টি তখন কিছু বুঝতেই পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তার তো অনেক বেশি এম্বারেসড ফিল হচ্ছিল, তাই সে দৌড়ে গিয়ে তার গাড়িতে বসে। মন্টি তো এটা ভেবেই কান্না করছিল যে সে এগুলো কি করেছে, তার সাথে এটা কেন হলো। যাই হোক, এরপরই মন্টি একটা শপে যায় আর নিজের জন্য জামা কাপড় কিনে সেটা পরে বাসায় আসে। তবে বাসায় ফিরে এসে দেখে তার মেয়েকে নিয়ে তার ওয়াইফ কাজল চলে যাচ্ছে, আর তার হাতে মন্টির সেই জামা কাপড়গুলো যেগুলো সে আজ পরেছিল। এই সব কিছু দেখে মন্টি খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে তার ওয়াইফ সব জেনে গিয়েছে, আর সে এতদিন যার সাথে ডেট করছিল সে আর কেউ না, তার নিজেরই স্ত্রী কাজল। মন্টির তো এবার প্রচন্ড আফসোস হচ্ছিল, কিন্তু সে তখন শুধু দাঁড়িয়ে তার ওয়াইফকে চলে যেতে দেখে, কারণ এছাড়া তো এখন তার হাতে আর কিছুই করার ছিল না। এদিকে আমরা আকাশকে দেখি, যার শ্রুতির উপর অনেক সন্দেহ হচ্ছিল। তার মনে হচ্ছিল শ্রুতি পার্থের সাথে মিশে তাকে চিট করছে, এজন্য সে শ্রুতির সাথে দেখা করতে আসার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শ্রুতি তো তার সেই ক্যামেরাম্যানের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছিল। সে তাদের বাসায় যেত, তাদের সাথে বসে আড্ডা দিত। এমনকি সেই সময় যদি আকাশ তাকে কল করত, সে আকাশের কলও রিসিভ করত না। এতে তো আকাশের সন্দেহ আরো বেশি বেড়ে যায়। এরপর একদিন রাতের বেলা আকাশ শ্রুতির সাথে দেখা করতে আসে। পার্থ শ্রুতিকে নামিয়ে দিয়ে যায়। শ্রুতি আর আকাশ একসাথে বসে গল্প করছিল। তখনই আকাশ শ্রুতিকে বলে যে সে কেন এমনটা করছে, সে কেন পার্থর সাথে মিলে তাকে চিট করছে, কি এমন আছে পার্থের মধ্যে যা আকাশের মধ্যে নেই। আকাশ শ্রুতিকে আরো বলে যে তার তো এখন এটা নিয়েও সন্দেহ হচ্ছে যে তার পেটের বাচ্চাটা আসলে কার ছিল, সেটা পার্থের ছিল না তো। এসব বলে আকাশ অনেক রেগে মেগে সেখান থেকে উঠে যেতে চায়। তখনই পার্থ আকাশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আকাশ তো কারো কথাই শুনছিল না। এতে তাদের দুজনের মধ্যে একটা ছোটখাটো ফাইট হয়ে যায়। এরপরে শ্রুতি এসে তাদেরকে আটকায় আর সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে পার্থ শ্রুতিকে বলে যে তাদের রিলেশনটা এতটা টক্সিক, তার তো উচিত আকাশকে ছেড়ে দেওয়া। কিন্তু শ্রুতি বলে যে তার রিলেশনশিপের ব্যাপারে কি আইডিয়া আছে, রিলেশনশিপ কেমন হয়, একটা রিলেশনশিপে থেকে যাওয়া কতটা সুন্দর, এসব কি সে জানে? সে তো জানবে না, কারণ সে তো মানুষকে ইউজ করে ছেড়ে দেয়। এ কথা শুনে পার্থ কিছুক্ষণ থমকে যায়। তো এখানে অনেক কিছু ভাবার পর শ্রুতি আবারও সিদ্ধান্ত নেয় যে সে তাদের পুরনো বাসায় ফিরে যাবে আকাশের সাথে। তো সে এখানে এসে আকাশের সাথে থাকতে গিয়ে দেখে যে আকাশ নিজের সিঙ্গিং ক্যারিয়ার ডেভেলপ করতে কত বেশি স্ট্রাগল করে যাচ্ছে। এটা দেখে শ্রুতির তার জন্য খুব কষ্ট হয়, আর সে আবারও অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে হসপিটালে যায় তখন সে জানতে পারে যে তার বেবি অলরেডি ডেভেলপ করা শুরু করেছে, আর এখন তাদের জন্য অ্যাবর্শন করা একেবারেই সম্ভব না। শ্রুতি তো এই কথাটা আকাশকে বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে পেরে ওঠে না।
অন্যদিকে আমরা পরিমলকে দেখি যে নিজের মেয়ের সুখের জন্য তাকে লন্ডনে পাঠাবে বলে নিজে ড্রিঙ্ক করে আর তার মেয়ের সামনে খারাপ সাজার নাটক করে, যাতে তার মেয়ে তার মায়া ছেড়ে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তার জীবনটা সুন্দর করে শুরু করে। কিন্তু এতে তো কোনো কাজই হয় না। অন্যদিকে কাজল তার মেয়েকে নিয়ে তার বাবার বাসায় চলে আসে, যেখানে সবাই তো তাকে দেখে শকড হয়ে যায়। পরের দিন সকালে মন্টি কাজলকে নিতে চলে আসে, কিন্তু কাজল তো কোনোভাবেই যেতে চায় না, কারণ সে অনেক বেশি কষ্ট পেয়েছে। কিন্তু দেখা যায় তার মা তো তাকে জোরাজুরি করতে থাকে। কাজল তখন তার মাকে বলে যে সে কি তার মায়ের মতো সারা জীবন কম্প্রোমাইজই করে যাবে, সে এটা করতে পারবে না। কাজলের মা তখন বলে প্রত্যেকটা মেয়েকে লাইফে একটু অ্যাডজাস্ট করেই থেকে যেতে হয়, ছেড়ে যাওয়া কোনো কিছুরই সমাধান না। তখন কাজল তার মাকে বলে যে কেমন কম্প্রোমাইজ, কেমন অ্যাডজাস্ট, তার বাবাও তো তাকে চিট করেছিল, কিন্তু তার মা সহ্য করে গেছে। সহ্য করে সে কি পেয়েছে? কষ্ট ছাড়া তো সে আর কিছুই পায়নি। এ কথা শুনে কাজলের মা শকড হয়ে যায়, এমনকি চুমকিও। আসলে কাজলের মা জানতই না যে কাজল এত বছর ধরে তার বাবার চিট করার কথাটা জানে। সে তো তার মেয়েদের কাছ থেকেও এই সব কিছু আড়াল করেছিল, কিন্তু কাজল তো ঠিকই সবকিছু জানতে পেরে যায়। কাজল তখন তার মাকে বলে যে সে তার মায়ের মতো লাইফে কম্প্রোমাইজ করে কষ্ট পেতে চায় না, সে নিজের জীবনে খুশি থাকতে চায়, সে নিজের জীবনে নিজের মতো বাঁচতে চায়। এই সব কিছু শুনে কাজলের মাও এবার চুপ হয়ে যায়। তো সেদিন রাতে কাজলের সাথে তার বাবা কথা বলতে আসে। সে কাজলের কাছে সবকিছুর জন্য মাফ চায় আর বলে যে কাজলের মা তার বাবাকে আর একটা সুযোগ দিয়েছে আর সে চেঞ্জ হয়েছে, তাই কাজলের উচিত তার হাজবেন্ডকেও আর একটা সুযোগ দেওয়া, যাতে সে একটু হলেও চেঞ্জ হতে পারে। এরপর কাজলের বাবা তাদের দুজনকে একসাথে একটা ট্যুরে যাওয়ার কথাও বলে। কাজল তো প্রথমে মোটেই রাজি হতে চায় না, কিন্তু তার বাবার জন্য সে পরবর্তীতে রাজি হয়ে যায়। তবে ট্যুরে গিয়েও বা কি হবে? যাওয়ার পথেই তো তারা দুজন দুজনের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। এতে কাজল গাড়ি থেকে নেমে একা একাই হাঁটতে শুরু করে। সে তো একা একাই তার ট্যুরটা এনজয় করার প্ল্যান করে ফেলে। আর এই ট্যুরে দেখা যায় তার কিছু বন্ধুও হয়। কাজল তো তাদের সাথেই বেশ ভালো সময় স্পেন্ড করছিল। এরপরই আমরা চুমকির মাকে দেখি যে তার বাবার জন্য একটা লেটার ফেলে রেখে তার রিউনিয়নে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। সে আসলে তার লাইফকে কখনোই এনজয় করতে পারেনি, সবসময় সবার কথা ভেবে গেছে। তাই এবার সে সিদ্ধান্ত নিয়েছে যে সেও এবার নিজের লাইফ নিজের মতো করে বাঁচবে, নিজের জন্য কিছু করবে। তাই সে তার হাজবেন্ডের জন্য একটা লেটার ফেলে রেখে বাসা থেকে বের হয়ে যায়। তো এই রিউনিয়নে এসে পরিমলের সাথে চুমকির মায়ের আবারও দেখা হয়। তাদের আবারও সেই পুরনো স্মৃতি মনে পড়তে থাকে। অতীতে পরিমল আর চুমকির মা অর্থাৎ শিবানী তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, কিন্তু তারা কখনো কাউকে এই কথাটা বলে উঠতে পারেনি। যাক, তো বর্তমানে তারা একসাথে বেশ ভালো সময় কাটায়, সবাই মিলে অনেক আনন্দ করে। তারা তো একসাথে গেমস খেলে, পার্টি করে। এতে তাদের পুরনো দিনের সেই আনন্দগুলো তারা আবারও ফিরে পায়। সবাই তাদের পরিবার, তাদের জীবন এগুলো নিয়েই কথা বলছিল। এতে পরিমল আর শিবানী আবারও কিছুটা কাছাকাছি চলে আসে। আর সুযোগ বুঝে পরিমল শিবানীর কাছে একটা হেল্প চায়। আসলে পরিমলের স্ত্রী এবং ছেলে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকে তার ছেলের বিধবা বউ পরিমলের সাথেই রয়েছে। মেয়েটি তো পরিমলের দেখাশোনা করার জন্য নিজের নতুন জীবনও শুরু করতে চায় না। আর মেয়েটি তো পরিমলকে শ্বশুর না, নিজের বাবার মতোই দেখে। তাই পরিমলও তাকে নিজের মেয়ে বলেই ডাকে। তাই সে এখানে শিবানীকে জানাচ্ছিল যে সে তার মেয়েকে কোনোভাবেই লন্ডন পাঠাতে পারছে না, কারণ তার মেয়ে তো তাকে ছেড়ে যেতেই চায় না। পরিমল অনেকভাবে তার মেয়েকে তার প্রতি ঘৃণা আনার চেষ্টা করেছে, কিন্তু সে তো কোনোভাবেই এটা পারছিল না, কারণ সে যাই করছিল তাতে তার মেয়ে তাকে মাফ করে দিচ্ছিল। সে তো কোনোভাবেই তার উপর বিরক্ত হচ্ছিল না। তাই সে এবার সিদ্ধান্ত নিয়েছে যে তার মেয়ের সামনে একটা খারাপ মা নিয়ে যাবে। আসলে পরিমল চাইছিল শিবানীকে তার বর্তমান ওয়াইফ বানিয়ে সিমরানের কাছে নিয়ে যাবে। আর সে শিবানীকে শিখিয়েও দেয় যে শিবানী যেন সিমরানের সাথে অনেক খারাপ ব্যবহার করে, যাতে সিমরান বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর এটা করতে গেলে তো শিবানীর কিছুদিন এখানেই থাকতে হবে। তবে সে যেহেতু নিজের লাইফটা এনজয় করতে চাইছিল আর সে তার পুরনো প্রেমিকের সাথেও কিছুদিন থাকতে চাইছিল, তাই সে পরিমলকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরপরই শুরু হয় শিবানীর সিমরানের প্রতি অত্যাচার। সে সিমরানের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। সে অনেকভাবে
তাকে ঘর থেকে বের করার চেষ্টা করে। সে তো সর্বনিকৃষ্ট পর্যায়ে চলে যায়, কিন্তু কোনো কিছুতেই সিমরান তার বাবাকে ছেড়ে যেতে চাইছিল না। পরে পরিমল আর শিবানী মিলে সিমরানের উপর সম্পত্তি নিয়ে নেওয়ার অ্যালিগেশন দিতে শুরু করে। তারা বলে যে সিমরান আসলে তাদের সম্পত্তির লোভে এখান থেকে যেতে চাইছে না। এই কথা শুনে তো সিমরান এবার অনেক হার্ট হয়, আর শেষমেশ সে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে তো পরিমলও খুশি হয়ে যায়। এদিকে আমরা মন্টিকে দেখি যে সব জায়গায় কাজলকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে কাজলকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে আমরা তখন কাজলকে দেখি যে ঘুরতে গিয়ে নতুন ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। সে তো সব জায়গায় তাদের নিয়ে ঘোরাফেরা করছিল, আর মন্টিকে জেলাস ফিল করানোর জন্য তার সামনে বেশি করে এগুলো করছিল। কাজল তো তার ফ্রেন্ডদেরকেও সবকিছু শিখিয়ে দিয়েছিল, তার হাজবেন্ডের ব্যাপারে সে সব বলেছিল, তাই তারাও কাজলের কথা মতো সবকিছু করছিল। কিন্তু এই সবেও মন্টি একদমই জেলাস ফিল করছিল না, কারণ তার কাজলের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে কাজল এমন কিছুই করবে না যাতে সে হার্ট হয়। মন্টি তো দূর থেকেই শুধু কাজলকে দেখত। সে কাজলকে ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখনই সে কাজলের কাছে যায় তখনই কাজল কোনো না কোনো বাহানা দিয়ে তার থেকে দূরে সরে যাচ্ছিল, যার কারণে মন্টি তাকে ফিরে পাওয়ার সব চেষ্টা করেও তাকে পাচ্ছিল না। অন্যদিকে আমরা পার্থকে দেখি সে চুমকির সাথে দেখা করতে যায়। আসলে সেদিন শ্রুতির কাছ থেকে রিলেশনশিপ নিয়ে সিরিয়াস হওয়ার কথাবার্তা শুনে পার্থ এটা রিয়েলাইজ করে যে তার লাইফে কিছুটা সিরিয়াস হওয়া দরকার, তাই সে তার লাইফের ডিসিশন চেঞ্জ করেছে, আর এখন সে বিয়ে শাদী করতে চায়। এটা জানতেই সে চুমকির সাথে দেখা করতে এসেছিল। তো পরের দিন সকালে আমরা চুমকিকে দেখি যে তার ফিয়ন্সে আনন্দকে বলে তার অফিসের বস তাকে ব্যাড টাচ করে। এটা অফিসের সবাই মোটামুটি জানতো, তো সে চাচ্ছিল যে অফিসের সবাইকে সে জানিয়ে দিবে যে আনন্দ আর সে বিয়ে করতে চলেছে, তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। এসব জানলে বস হয়তো চুমকিকে ব্যাড টাচ করা বন্ধ করে দিবে, কিন্তু আনন্দ বলে কিছুদিন পরই তার প্রমোশন হওয়ার কথা। বস যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো তার প্রমোশনটা আটকে দিবে। তাই সে চুমকিকে বলে যে তার যদি প্রমোশন হয় তাহলে সে আর বস সেম পজিশনে থাকবে, তখন সে না হয় বসকে সব বলে দিবে। চুমকি এই সব কথা শুনে বুঝতে পারে যে আনন্দ আসলে সবসময় তাকে স্বার্থের জন্য ভালোবেসেছে, কারণ যখন চুমকির তাকে প্রয়োজন হয়েছে তখন সে চুমকির পাশে তো ছিলই না, উল্টে সে চুমকিকে হেল্প করতেও না করে দিয়েছে। চুমকি এই সব কিছু গিয়ে পার্থকে জানায়, এমনকি সে পার্থকে এটাও জানায় যে তার ফ্যামিলির সবাই কিভাবে একটা আনহ্যাপি ম্যারিড লাইফ লিড করেও সব সময় হ্যাপি থাকার প্রিটেন্ড করত। সেই সবকিছু থেকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তখন পার্থ চুমকিকে সান্ত্বনা দেয় আর তাকে বোঝায় যে তার নিজের জন্য নিজেকে স্ট্যান্ড নিতে হবে। এজন্য চুমকি পরের দিনই অফিসে চলে যায়, আর যখন তার বস তার সাথে মিসবিহেভ করতে আসে তখন সে তার বসকে কষিয়ে একটা থাপ্পড় মারে, আর এরপর সে ওই জবটাই ছেড়ে চলে আসে। এমনকি চুমকি তার উডবি হাজবেন্ডকেও ছেড়ে দেয় আর বলে যে সে যেহেতু বিপদে তার পাশে থাকেনি তাই তারও তাকে দরকার নেই। এখানে পার্থ আর চুমকির জীবন ইউটার্ন নিয়ে ফেলেছিল। তারা দুজন দুজনের লাইফের ডিসিশনগুলো চেঞ্জ করে ফেলেছিল, এমনকি তারা একে অপরের সাথে অনেকটা টাইমও কাটাতে শুরু করে। এদিকে অনেকদিন শিবানী বাসায় না আসায় তার হাজবেন্ড তাকে খুঁজতে বের হয়ে পড়ে। সে তো ভেবেছিল শিবানী হয়তো রাগ করে ফিরছে না, তাই সে শিবানীকে আনার জন্যই যায়। তবে সেখানে সে পরিমল আর শিবানীকে একসাথে দেখতে পায়। এসব দেখে সে ভাবে যে শিবানী হয়তো তাকে চিট করছে। সে তখন বুঝতে পারে যে সে কখনোই শিবানীকে হ্যাপি রাখেনি, সে সব সময় তাকে কষ্ট দিয়েছে, আর এখন সে নিজের ভুল বুঝতে পারে। এরপরে আমরা আকাশ আর শ্রুতিকে দেখি তারা দুজন নিজেদের লাইফে স্ট্রাগল করছিল। তারা দুজনেই সাকসেসফুল হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু পেরে উঠছিল না। তাই শ্রুতি একটা নতুন জব শুরু করে। এটা আকাশ দেখে ফেলে। আকাশ দেখে শ্রুতি কিভাবে রাস্তার মধ্যে কষ্ট করে কাজ করছে। আকাশ তখন তার ভুল রিয়েলাইজ করতে পারে। সে বুঝতে পারে যে তার নেওয়া একটা রং ডিসিশনের কারণে তারা লাইফে কতটা পিছিয়ে গেছে। আকাশ বুঝতে পারে যে শ্রুতি কেন তার উপর এত রাগ করত। শ্রুতি তো তার জন্য কতটা স্ট্রাগল করছে। তাই আকাশও নিজের কাজে খুব ভালোভাবে ফোকাস করতে শুরু করে, আর অবশেষে সে একটা মিউজিক ভিডিওতে গান করারও সুযোগ পায়। তবে গানের টপিকটা ছিল নিউবর্ন বেবি নিয়ে, অর্থাৎ নিউবর্ন বেবিকে তার বাবার ভালোবাসা ইন্ডিকেট করা নিয়ে। তো এই গান গাওয়ার সময় আকাশের সব কিছু মনে পড়ছিল যে সে কি করেছে। সে নিজের বাচ্চাকে শেষ করে দিয়েছে। আকাশ তো অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। সে গান গাইতে গাইতে প্রচন্ড আপসেট হয়ে যায়।
তবে সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে গানটা কমপ্লিট করে। তারপরে দৌড়ে চলে আসে শ্রুতির কাছে আর তার কাছে মাফ চায়। এতে শ্রুতি আর আকাশের মধ্যে সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। তারা আবারও আগের মতো একে অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর আমরা শিবানীকে দেখি, যে তার মেয়েদের ফোন দিয়ে বলে যে সে নিজের লাইফটা এখন অনেক এনজয় করছে, তাই সবারই উচিত নিজের লাইফ এনজয় করা, না হলে লাইফে রিগ্রেট থেকেই যায়। শিবানী আরো বলে যে সে তার লাইফে এখন অনেক খুশি আর সে অনেক রিলিফও ফিল করছে। তখনই আমরা দেখি শিবানীর হাজবেন্ড পরিমলের সাথে ফাইট করতে চলে আসে। সে শিবানীকে অন্য কারো পাশে দেখতেই পারছিল না। শিবানীর সাথে তার এই দূরত্ব তার সহ্য হচ্ছিল না। তবে যখন সে জানতে পারে যে শিবানী আর পরিমলের মধ্যে কিছুই নেই, তারা আসলে একটা অ্যাক্টিং করছিল, তখন সে পরিমলকে ছেড়ে দেয় আর শিবানীকে নিয়ে বাসায় ফিরে আসে। এরপর থেকে তাদের মাঝেও সবকিছু ঠিক হতে শুরু করে। তারপর আমরা কাজলকে দেখতে পাই যে সেই ছেলেটার সাথে ট্রিপে অনেক এনজয় করছিল। এমনকি তার ওই ছেলেটার কোম্পানি ভালোও লাগছিল। তার তো মনে হচ্ছিল মন্টি এতদিন তার সাথে চিট করেছে, তাই সে মন্টির কাছে আর ফেরত যাবে না। এজন্য একদিন কাজল ওই ছেলেটাকে কিস করে দেয়। কিন্তু তখনই সে রিয়েলাইজ করে সে তো আসলে মন্টিকে ভালোবাসে। সে চাইলেও অন্য কাউকে মন্টির জায়গা দিতে পারবে না। তাই সে সাথে সাথে ছেলেটাকে দূরে সরিয়ে রুম থেকে বের হতেই যাচ্ছিল, তখনই সেখানে মন্টি চলে আসে আর সে তাদের দুজনকে একসাথেও দেখে নেয়। তবে মন্টি এসব দেখেও কাজলকে সন্দেহ করে না, কারণ তার ওয়াইফের উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল। তার শুধু তার কাজলকে দরকার ছিল, তাই সে কাজলকে নিয়ে সেখান থেকে চলে আসে আর তাদের দুজনের মাঝেও ধীরে ধীরে সবকিছু ঠিক হতে শুরু করে। এরপর আমরা চুমকিকে দেখি, তার ফিয়ন্সে আনন্দ তার কাছে মাফ চাইতে আসে, কিন্তু চুমকি তো তাকে মাফ করে না, কারণ সে বুঝে গিয়েছিল যে তার লাইফে এরকম একটা মানুষের তার কোনো দরকার নেই। তাই সে আনন্দকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর চুমকি বুঝতে পারে যে তার আসলে পার্থকে পছন্দ। সে পার্থকে ভালোবেসে ফেলেছে। পার্থের সাথে টাইম স্পেন্ড করতে তার অনেক ভালো লাগে, তাই সে দ্রুত পার্থের কাছে চলে যায়। তবে পার্থের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। চুমকি তখন পার্থকে গিয়ে তার মনের কথা বলে। তবে পার্থ বলে যে এটা কিভাবে সম্ভব, তার বিয়ের তো সবকিছু রেডি হয়ে গেছে। এখন সে এসে বলছে যে সে তাকে ভালোবাসে। পার্থের মুখে এগুলো শুনে চুমকি আর কিছুই বলতে পারে না। তাই সে পার্থকে সরি বলে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই পার্থ বুঝতে পারে যে সেও আসলে চুমকিকে পছন্দ করে, চুমকিকেই তার ভালো লাগে। তাই সেও তখন তার বিয়েটা ভেঙে দেয়। চুমকি তখন পার্থকে বলে সে এখন বিয়ের জন্য রেডি না, সে পার্থের সাথে আরো সময় কাটাতে চায়। সে নিজের লাইফটাকে আরো কিছু সময় সুন্দর করে বাঁচতে চায়। পার্থও চুমকির এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ তার তো শুধু চুমকিকেই দরকার ছিল। তাই সে চুমকির সব কথা মানতে রাজি হয়ে যায়। আর এর মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়। আসলে ভালোবাসা মানে কাউকে ধরে রাখা না, নিজের ভালোবাসার মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়াটাই সত্যিকারের ভালোবাসা। আর এই জিনিসটাই এই গল্পে বোঝানো হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।